আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট বন্ধ আছে শনিবার। তো পুঁজিবাজার সংক্রান্ত কয়েকটা তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারণ ভিডিওটা আপনারা যদি শেয়ার করেন তাহলে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছার সম্ভাবনা থাকবে। তো আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আইসিবির ৩,০০০ কোটি টাকা নিয়ে ডিএসসির এমডি নিয়োগ, বিনিয়োগকারীদের আন্দোলন, জিকিউ বলফনের তদন্ত এবং ড্রাগন চুয়াটারের প্রথম প্রান্তিক। প্রথমে যদি আসি আইসিবি ৩,০০০ কোটি টাকা। দেখেন এই বিষয়ে মার্কেটে খুব বেশি একটা এলোমেলো অবস্থায় আছে যে আইসিবি টাকা নিবে কি না, আইসিবি টাকা নিবে না, 10% সুদ চাইছে বাংলাদেশ ব্যাংক এই জন্য। এগুলা এইসব কথাগুলো আপনারা বিশ্বাস করুন, এগুলো মিথ্যে কথা। আইসিবির অলরেডি টাকা আসছে, আইসিবিকে চিঠি পাঠানো হয়েছে। সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই চিঠিতে বলা আছে যে 10% সুদ দিতে হবে, এটুকুই। তো রবিবারে সম্ভবত আইসিবির সাথে বাংলাদেশ ব্যাংকের একটা মিটিং আছে যে সুদের হারটা আরেকটু কমানোর জন্য, এটুকুই, আর কিছু না। কিন্তু এখানে অন্য কোনো কিছুই নাই। আইসিবি টাকা পাইছে, টাকা বিনিয়োগ, মানে ব্যাপারটা এমন মার্কেটে চড়ানো হচ্ছে যে আইসিবি 10% সুদ কেন চাইছে, এই জন্য টাকা নেবে না। এটা ভুল ধারণা। আইসিবি টাকা পাইছে, জাস্ট শুধু সুদের হারটা কমানোর জন্য অনুরোধ করছে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংক এটা কমাবেও। ঠিক আছে। আরও এছাড়াও আইসিবির ছাড়াও 2020 সালে যখন মার্কেট পড়ে গেছিলো তখনও 200 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রত্যেক ব্যাংকে বলছিল যে 200 কোটি টাকা করে বাংলাদেশ ব্যাংক দিয়েছিল প্রত্যেক ব্যাংকে পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য। সেটাকেও এখন 300 কোটি টাকা করে ওটার মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কাছে সেটাকে 5 বছর বা 3 বছরের জন্য বাড়াবে। বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্ট পুঁজিবাজারের প্রতি একটা ভালো ফোকাস দিয়ে রাখছে যাতে মার্কেটটা বাড়ে। এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা আইসিবির যে 3,000 কোটি টাকার যে বিষয়টা, এটা বাংলাদেশ ব্যাংকও জানে 10% দিতে হবে, আইসিবিও জানতো আগ থেকে। এটাকে জাস্ট কিছু লোকজন কারসাজিকারক, যারা মার্কেটে এখন আগামীর কালকে মার্কেট শুরু হবে, যাতে মার্কেটে একটা ফেনিক দেওয়া যায়, সাধারণ বিনিয়োগকারীরা যাতে ভয়ে সেল দিয়ে দেয় যে আইসিবি টাকা পায় নাই, সুতরাং মার্কেট পড়বে, তোমরা শেয়ারগুলো ছেড়ে দাও। বিষয়টা হচ্ছে এটা। কিন্তু মানে এটাই কারসাজিকারকরা বোঝাতে চাচ্ছে, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে আইসিবি টাকা পাইছে, সমস্ত কিছু ঠিক আছে, তারা মার্কেটে ইনভেস্টমেন্টও আসবে, সব কিছু ওকে। শুধু 10% সুদ চাইছে, সেটাকে যাতে একটু কমানো হয়, এটুকুই। যদি এটা নাও কমায় তাও আইসিবি মার্কেটে বিনিয়োগ করবে। কারণ হচ্ছে সুদের ব্যাপার তো পরে, আইসিবি যদি 3,000 কোটি টাকাও দিতে না পারে বাংলাদেশ ব্যাংক, এই ব্যাপারে আবার ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা শুনে নেবেন এবং শেয়ার করবেন। এটা নিয়ে বারবার কথা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আগামীকালকে মার্কেট ওপেন হলে কারসাজিকারক যারা বড় বড় মানে কারসাজিকারকরা আছে, তারা মার্কেটে একটা সেল প্রেশার দিবে যে আইসিবি টাকা পায় নাই, সুতরাং শেয়ার সেল করে দাও। আপনার শেয়ারের প্রাইস আরও কমানোর জন্য তারা এটা একটা ফন্দি করতেছে। আপনারা ভয়ে কোনো শেয়ার সেল দেবেন না। আইসিবি যদি 3,000 কোটি টাকা নাও দিতে পারে, তা মূল টাকাও না দিতে পারে বাংলাদেশ ব্যাংকে, তাও কোনো সমস্যা নাই। কারণ ওই গ্যারান্টিটা দেওয়াই আছে বাংলাদেশ ব্যাংকের যে আইসিবি মূল টাকা দিতে না পারলেও বাংলাদেশ ব্যাংক নিজে পরিশোধ করবে। তাহলে এখানে সুদের ব্যাপার আসার কোনো যুক্তি নাই। গেল আইসিবির বিষয়ে। ডিএসসির একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেখানে ডিএসসির এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, তার মানে ডিএসসির এমডি নাই অনেক দিন থেকে, তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এমডি নিয়োগের জন্য। অবশ্যই ভালো একটা পদক্ষেপ। বিনিয়োগকারীদের আন্দোলন, সর্বশেষ বুধবার এবং বৃহস্পতিবারে বিনিয়োগকারীরা মতিঝিলে ডিএসসি ভবনের সামনে আন্দোলন করেছে। এটা আমি মনে করি আন্দোলন, মার্কেট 2 দিন ভালো হলে আন্দোলন অফ হয়ে যাওয়া, আর মার্কেট 2 দিন খারাপ হলে আন্দোলন চালু, এটা না। আন্দোলন করলে একটানা করতে পারে আন্দোলন। মার্কেট পড়া আর বাড়ার জন্য আন্দোলন না করে বাইব্যাক আইনের জন্য একটা সিদ্ধান্তের জন্য আন্দোলন করা উচিত, সেটা হচ্ছে বাইব্যাক আইনটা যাতে পাস করা হয়, এটার জন্য আন্দোলন করা উচিত। এটা করলেই মার্কেট এমনিতে ঠিক হয়ে যাবে। মার্কেট একদিন রবিবারে কমলো এই জন্য আন্দোলন করব, সোমবারে বাড়লো আন্দোলন বন্ধ করে দেব, এটার দরকার নাই। আন্দোলনটা হওয়া উচিত বাইব্যাক আইন কার্যকর করার জন্য। জিকিউ বলফেনের তদন্ত, একটা কমিটি গঠন করে দিয়েছে জিকিউ বলফেন। 11ই নভেম্বর তারা তাদের আর্থিক যে প্রতিবেদন আছে এখানে তারা এলোমেলো করছে, এই জন্য 11 নভেম্বর তা একটা কমিটি গঠন করেছে। 60 কার্য দিবসের মধ্যে জিকিউ বলফেনের তদন্ত করতে হবে। এই কোম্পানিটা সম্ভবত 1981 সালে মার্কেটে আসছে, মানে ইয়েতে কী বলে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। জিকিউ অনেক পুরনো কোম্পানি জিকিউ বলফেন, কিন্তু ম্যাটাডোরের কাছে পরবর্তীতে ম্যাটাডোর সম্ভবত 1998 সালে প্রতিষ্ঠা হয়। তো ম্যাটাডোরের কাছে আসলে আধুনিকতার কারণে জিকিউ বলফেন হারিয়ে যায়, যার কারণে বিভিন্ন সমস্যা এই মুহূর্তে জিকিউ বলফেনের। তো সব কিছু মিলিয়ে জিকিউ বলফেন নিয়ে যেহেতু তাদের আর্থিক প্রতিবেদনে একটু প্রবলেম আছে, সেজন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আর এর বাইরে ড্রাগন চুয়াটারের প্রথম প্রান্তিক প্রকাশ,
30 পয়সা তারা আয় করছে। গত বছর ছিল 81 পয়সা ইপিএস প্রথম প্রান্তিকের। অবশ্যই ইপিএসটা ভালো আছে গতবারের থেকে, কিন্তু তাদের ক্যাশ ফ্লোটা, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কম। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 9 পয়সা হচ্ছে এবার, গত বছর ছিল আগের বছর ছিল 13 পয়সা, এবার একটু কমে গেছে ড্রাগন শুটারের বিনিয়োগকারী। সুতরাং সেটা ড্রাগন শুটার বিনিয়োগকারীরা একটু দেখতে পারেন বিষয়টা আসলে কেমন আপনাদের জন্য পজিটিভভাবে কতটুকু আসতে পারে। তো সব কিছু মিলে আমি যদি এটুকু বলি, আবারও আইসিবির টাকা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। মার্কেটে যেটা ছড়ানো হয়েছে যে আইসিবি টাকা নেবে না, 10% কেন সুদ চাইছে এই জন্য, এটা মিথ্যা কথা, প্রপাগান্ডা। আইসিবি টাকা পাইছে, শুধু তারা চাচ্ছে যে 10% সুদ না, যাতে 4% সুদ করে দেওয়া হয়, এটুকু। 4% যদি নাও করে তাতেও কোনো সমস্যা নাই, কারণ আইসিবি টাকা পাইছে। আর এটাকে কি বলে, তারা মার্কেটে বিনিয়োগ করবে, এটা হচ্ছে মূল কথা। কারণ সবরেন গ্যারান্টি মানে হচ্ছে আইসিবি মূল টাকা দিতে না পারলেও বাংলাদেশ ব্যাংক নিজে দিবে। আর আইসিবি এর আগেও এটাই প্রথম লোন না। আরও একটা কথা বলে দিই, এই যে লোন 3000 কোটি টাকা যে আইসিবিকে দেওয়া হয়েছে, আইসিবি এই প্রথম লোন না। আইসিবির এরকম লোন এর আগেও বাংলাদেশ ব্যাংক দিয়েছিল আইসিবিকে, ওই টাকাও আইসিবি পরিশোধ করার নাই। তাতে কী হয়েছে আইসিবির? কারণ আইসিবি নিজেই একটা সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকও সরকারি প্রতিষ্ঠান। আইসিবির এই প্রথম লোন নেওয়া না, বিভিন্ন সময় আইসিবিকে লোন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। সুতরাং আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, কোনো বিনিয়োগকারী যাতে কোনোভাবে ভুল বুঝে আগামীকালকে যদি মার্কেট ডাউন হয় কোনোভাবে আপনারা শেয়ার সেল করবেন না। এটা বড় কারসাজিকারকদের অনলাইন পোর্টালগুলোর আর কিছু মিডিয়ার এগুলোর সৃষ্টি। আমি এদের বিরুদ্ধেই কথা বলার জন্য আমার এই চ্যানেলটা আমি তৈরি করছি, এবং আমার এই কণ্ঠটা সবসময় এদের বিরুদ্ধেই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।